প্রতিবছর সড়ক দুর্ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয় তার পরিমাণ টাকার অঙ্কে ৩৫,০০০ কোটি টাকারও বেশি। উন্নত দেশে দুর্ঘটনাজনিত ক্ষতি এড়াতে বিমা ব্যবস্থা থাকলেও বাংলাদেশে বিমায় আগ্রহ নেই পরিবহন মালিক চালক কারোরই। কারণ হিসেবে বিমা কোম্পানিগুলোর বিরুদ্ধে নানা অভিযোগের কথা বলেছেন তারা। তবে বিমা সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ প্রক্রিয়া মেনে বিমা করলে কমবে দুর্ঘটনা, সুরক্ষা পাবে ক্ষতিগ্রস্ত যাত্রী, পরিবহন শ্রমিক কিংবা মালিকরাও। সাজিদ রাজুর রিপোর্ট। সড়কে দুর্ঘটনা আর প্রাণহানি নিত্যদিনের চিত্র। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে ২০১৮ সালে সড়কে দুর্ঘটনা ঘটেছে প্রায় ৫,৫০০। এতে খোদ ১২ শতাধিক চালক ও পরিবহন শ্রমিক সহ মারা গেছে বিভিন্ন পেশার প্রায় ৭,৫০০ মানুষ। অথচ এসবের নেই কোনো প্রাতিষ্ঠানিক ক্ষতিপূরণের ব্যবস্থা। বিমা করা না থাকায় দুর্ঘটনার শিকার পথচারী বা যাত্রীরাও পান না কোনো আর্থিক সহায়তা। পরিবহন শ্রমিকরা বলছেন, কোনো রকমে আইনি দায় বা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে পুলিশি ঝামেলা এড়াতেই বেশি আগ্রহ মালিকদের। শুধুমাত্র পুলিশ টাকানোর জন্য ইন্স্যুরেন্সটা করি, ইন্স্যুরেন্সের কাছে আমরা কোনো কিছু পাই না, তাই আশাও আর করি না। কোর্টে গেলেই ৬০০ দিলে করা যায়, সেই ইন্স্যুরেন্স আর কিছুই না। মানে ইন্স্যুরেন্স দেখাতে হবে, রাস্তায় আটকালে দেখানোর জন্য জাস্ট, এটা কোনো ক্ষতিপূরণও পাবেন না, কোনো আইনে আসবে না। পরিবহন মালিকদের দাবি, বিমা করলেও নানা টালবাহানায় দাবি পরিশোধ করে না কোম্পানিগুলো। তবে ভিন্ন কথা বলছেন বিমা সংশ্লিষ্টরা। কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হইলে পরে কিংবা কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়া খুব দুষ্কর ব্যাপার। তারা মিনিমাম যেটা রোডে চলার জন্য যেটা ইন্স্যুরেন্স, সেটা করছেন, ওন ড্যামেজ করছেন না। ইন্স্যুরেন্স দিতে গেলে আমরা প্রথমে দেখব যে গাড়ির ফিটনেস আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স ভুয়া কিনা, ওভারলোড হয়ে ঝুলে যে যে পড়বে, সেগুলো তো আমার কাভারেজের ভিতরে আসবে না। এগুলো অনেক ক্ষেত্রে থাকে না, দেখে পাওয়া যায় না, কিন্তু যাদের এগুলো আছে তারাও পায় না। তারা মনে করতেছে যে ইন্স্যুরেন্স করলে যদি বেনিফিট পাইতে হয় তাহলে তো আমাকে এগুলো আবার কমপ্লাই করতে হবে। এই ইন্স্যুরেন্সটা বিআরটি এর সাথে রেজিস্ট্রেশনের সাথে টেক করে দেওয়া হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ২০২০ সালের মধ্যে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে হবে অর্ধেকে। বিশেষজ্ঞ ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করা ব্যক্তিরা বলছেন, গাড়ি, যাত্রী, চালক এবং দুর্ঘটনার শিকার কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিমার আওতায় আনা সম্ভব হলে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে অনায়াসেই। আর কোনো দুর্ঘটনা ঘটলে আদায় করা যাবে তার ক্ষতিপূরণও। তাই পরিবহন খাতকে বিমার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।